নতুন করে পরীক্ষা হলে সেই পরীক্ষার মাধ্যমে আমি আবার চাকরি পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এখন আমি পরীক্ষা পর্যন্ত যেতে চাইছি না, নো পরীক্ষা। আমরা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি এবং আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো প্রমাণ নেই, দুর্নীতি করিনি, একটি টাকাও ঘুষ দিইনি চাকরির জন্য, মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে চাকরি পেয়েছি, তারা যেন চাকরিতে বহাল থাকতে পারি তার কি ব্যবস্থা সরকার করবে, এটাই কিন্তু আমাদের বিভিন্ন দপ্তরের একটাই আমাদের মূল দাবি, যে আমাদের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন। চেয়ারম্যান সাহেবের সাথে আমার বারে বারে কথা হচ্ছে, বিভিন্ন তথ্য তিনি চেয়ে পাঠাচ্ছেন। তারা যা তথ্য শেষ পর্যন্ত দিয়েছিল, সুপ্রিম কোর্ট কোনো তথ্য কিচ্ছু পড়েনি, না সিবিআই তথ্য পড়েছে, না চেয়ারম্যানের পাঠানো তথ্য পড়েছে, না আমরা যা এফিডেভিট দিয়েছি না আমাদের কোনো তথ্য পড়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা। আমি বিশ্বাস করি না। আমি বিচার ব্যবস্থার প্রতি আমার ব্যক্তিগতভাবে আমি বলছি আমার আর আস্থা নেই, কারণ এরকম রায় ভারতবর্ষের ইতিহাসে ইতিপূর্বে হয়নি, যেখানে কমিটি গঠন করতে পারত, অনেক রকম পদ ছিল, যোগ্য অযোগ্য বাছাই করে, কিন্তু সবাইকে বাতিল। মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখন অনেকে আপনারা বলছেন যে কেন যাব, আমাকে অনেক গালাগালিও দিচ্ছেন যে কেন যাব ওখানে, আমরা ভাঙচুর করব, এটা করব সেটা করব। অবশ্যই সে স্বাধীনতা, সে অধিকার আপনার সম্পূর্ণ আছে, কারণ চাকরি আপনার চলে গেছে, আমারও চলে গেছে, আমাদের কারো চাকরিটা নেই। ফলে আমরা সত্যি খুব দিশেহারা এবং আমাদের কোনো বলার ভাষা নেই, এর কোনো বিশ্লেষণ হয় না, এর কোনো বিশেষণ হয় না। যোগ্যতা নিরিখে চাকরি পেয়েও আর চাকরিটা নেই, এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। শুধু বলবো 7 তারিখে যেহেতু মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছেন, আমরা তার বক্তব্যটা শুনি, উনি কি বলতে চাইছেন। এই নয় যে আমরা ওখানে যাব উনি যা বলবেন শুনে বাড়ি চলে এসে আমরা শান্তিপূর্ণ বাড়িতে বসে থাকবো, তা কিন্তু নয়। কিন্তু যেহেতু হায়ার অথরিটি, তিনি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটা দল নয়, সব দলেরই, সব পার্টিরই ঊর্ধ্বে তিনি মুখ্যমন্ত্রী। এখন তিনি যেহেতু মানবিকতার সহিত আমাদের বিষয়টা ভাববেন এবং কিছু বলবেন বলেছেন, তিনি কি বার্তা দিতে চান, আমি সবার কাছে আবেদন করছি, আপনারা সবাই আসুন, আমরা শৃঙ্খলাবদ্ধভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করি। এবার মূল প্রসঙ্গে ফিরি। আমার সঙ্গে এই বিষয়টা নিয়ে দফায় দফায় আমার সঙ্গে আজহারউদ্দিন ভাইও আছে, মিটিং হচ্ছে। সিএম সিকিউরিটির সাথে আমার সকালেও একটা মিটিং হয়েছে, এখনই একটু পরে একটা মিটিং হবে, ওনারা আমাকে টাইম দিয়েছেন। এবার বুঝতেই পারছেন সিএম সিকিউরিটির কিছু ব্যাপার থাকে, কিছু নিরাপত্তার ব্যাপার আছে, এবং সবকিছু প্রোটোকল মেনেই আমাদের করতে হবে। আমি কতগুলো পয়েন্ট বলি। যেহেতু আমাদের 7 তারিখে যাওয়া হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই আমরা যাব, উনি কি বলবেন শুনবো, তার নির্দিষ্ট কিছু প্রোটোকল এবং কিভাবে যাব সেটা আমরা বলি। আমি বলি আমার না বলার কিছু ভাষা পাচ্ছি না, আমি কিভাবে গুছিয়ে কথা বলবো সেটাই বুঝতে পারছি না। এমনই একটা দিশেহারা, 3 দিন ঘুম না, সারাদিন কলকাতায় ঘুরছি, এই গরমের মধ্যে এখানে সেখানে ওখানে নানান জায়গায় যাচ্ছি, হ্যাঁ, কোনো জাস্ট একটা দিশা বের করার জন্য। এখন আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে ক্যাপাসিটি আছে প্রায় ধরুন 7,500, 6,500 ছিল, মুখ্যমন্ত্রী পরে বাড়িয়েছেন, 7,500 জন ভিতরে ঢুকতে পারবো, আর কিছু সিএম সিকিউরিটির জন্য কিছু সিট ফাঁকা থাকবে। ঠিক তার পাশে আমাদের সংখ্যাটা আরো বেশি হবে, ক্ষুদিরাম অনুশীলন পাশে আছে, সেখানে 2,000 জন থাকতে পারবো, আরো বেশি সংখ্যা সেখানে থাকা যাবে। এবার আমাদের অ্যাসিওর করতে হবে যে সেখানে তার মধ্যে আমরা কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করব না। আপনারা আশা করি যেহেতু যাচ্ছি ভিতরে, তার কথাটা মন দিয়ে শুনবো তিনি কি বলছেন। যদি তার বক্তব্য আমাদের পছন্দ না হয়, ভালো না লাগে, আমরা বাইরে এসে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষকের অধিকার মঞ্চ আছে, আমরা সিদ্ধান্ত নেব, আমরা কি ডিসিশন নেব, প্রেস বিবৃতি করে আমরা সেটা জানাবো। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে আমরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করব না। যেহেতু মানবিক আবেদন, উনি আমাদের কথা শুনতে চেয়েছেন, শুনবেন বলছেন, আমরা একটু শুনি উনি কি বলছেন। এবার দেখুন, এর জন্য আমাদের তো একটা ওয়ে বের করতে হবে, কারণ অনেক টেন্টেড ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ভিতরে ঢুকতে পারে। অনেকে বলছেন যে আমাদের কাছে খবর আছে টেন্টেডরাও নাকি আলাদা করে পাস পাবে। আমার একটু আগে সিএম সিকিউরিটি থেকে আমাকে ফোন করেছিল, এবং টেন্টেড ক্যান্ডিডেটরা দেখা করতেও চেয়েছিল, তারা ভিতরে ঢুকবে, তাদেরকে পরিষ্কার বলে দিয়েছে যে না, তারা ভিতরে ঢুকতে পারবে না, তাদের ঢোকার কোনো অধিকার নেই। এবার যে পাসটা পাবে সেই পাসটা কিন্তু আমাদের কাছে হ্যান্ড ওভার করা হবে, অর্থাৎ যত 1,000 জন যাব, একটা আমাদের ধরুন পিটিশনের সংখ্যা প্রায় আছে 11 থেকে 12,000,
আমরা আনুমানিকভাবে একটা সংখ্যা বলেছি যে এত হাজার আমরা আসতে পারি, তার বেশিও হতে পারে, বেশি হলেও কোনো অসুবিধা নেই। আমরা বাইরে এলইডি থাকবে, সেখানে আমরা দেখতে পাবো সব মুখ্যমন্ত্রী কি বলছেন। এবার সেই পাসটা রবি আগামীকাল হ্যান্ডওভার করবে। আমি থাকবো, আজহারউদ্দিন ভাই থাকবে, আমাদের কাছে পাসটা হ্যান্ডওভার করবে এবং সেই পাসটা যোগ্যতার প্রমাণের ভিত্তিতেই আমরা কিন্তু সমস্ত পিটিশনারকে দেব। সেটা কিভাবে দেব? আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, মেহবুবদা এখন দিল্লিতে আছে, একটু আগে আমাদের কোর কমিটির মিটিং হয়েছে, সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল রবিবার দিন সকাল 10:30টার মধ্যে, 10টা থেকে 10:30টার মধ্যে আপনারা সবাই শহীদ মিনারে চলে আসুন। শহীদ মিনারে আসবেন, কি নিয়ে আসবেন? আপনাদের ওএমআর শিটের জেরক্সটা নেবেন আর অ্যাডমিট কার্ডের জেরক্স নেবেন। কিন্তু ওএমআর আর অ্যাডমিট দেখে তো পুরোপুরি টেন্টেড কি আনটেন্টেড চিহ্নিত করা সম্ভব নয়। তাই আমরা যে পিটিশনার হয়েছিলাম সেই পিটিশনারের যে আপনার নামটা ছিল, যে ডায়েরি নম্বরটা আছে, সেই ডায়েরি নম্বর আর পিটিশনারের নামের জেরক্স কপিটা আপনারা নিয়ে আসবেন। সে একটা পিডিএফ করে ভালো, একটা পেজ হোক, আপনারা বের করে নিয়ে আসবেন। সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে আগামীকাল একটা টোকেন নম্বর বা কিছু একটা দেব, যার ভিত্তিতেই আপনারা পরের দিন পাসটা পাবেন। অর্থাৎ 7 তারিখ মানে একদম সকালে, যেহেতু চিফ মিনিস্টার ঢুকবেন 12টা থেকে 12:30টার মধ্যে, আর 8টা থেকে ঢোকানো শুরু হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, 10টার মধ্যে ঢোকানো কমপ্লিট হবে, তাই নিশ্চয়ই ওই সকালে শুরু করে আর ভেরিফাই করে পাস দেওয়াটা ভীষণ কঠিন, অসম্ভব। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেখুন, আমরা সবাই চাকরিহারা, দিশেহারা। এখন একটা পথ আপাতত আমরা দেখি কি করছেন মুখ্যমন্ত্রী। তার জন্য আগামীকাল আপনারা শহীদ মিনারে জড়ো হন, শহীদ মিনারে আসুন এবং আপনাদেরকে আমরা ভেরিফাই করে আমরা টেবিল ভিত্তিক ভাগ করে দেবো। প্রয়োজনে একটা ছাউনি ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখছি, প্রচন্ড গরম বুঝতে পারছি, এবং আপনাদেরকে ভেরিফাই করে আপনাদেরকে একটা টোকেন বা একটা ব্যাজ আপনাদের কিছু একটা আপনাদেরকে দেব, আপনারা সেটা কালেকশন করে রাখবেন। তার ভিত্তিতেই সোমবার দিন একেবারে ভোর থেকে আমরা শুরু করব পাস দেওয়া, এবং সেই পাসটা নিয়ে আপনারা ভিতরে ঢুকবেন।